আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি করছি সেটা হচ্ছে আজকে আমার ইফতারিতে আমরা যা যা তৈরি করেছিলাম সেটার ভিডিও। তো এখানে আমি অনেক বড় একটা আলু নিয়েছি আলুর চপের জন্য। আর আলু একটাই নিয়েছি কারণ হচ্ছে আমার মেয়েরা কেউ আসলে ইফতারি কোনো আইটেমই খায় না, শুধু আমরা দুজন, তাই একটা আলুতেই হয়ে যাবে। আর আলুটা বেশ বড়, তা আমি এখন আলুটাকে একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয় ভালো। এই তো আমি এখন আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি সবসময় আলু সেদ্ধটার পানি পুরোপুরি শুকিয়ে ফেলি, তাহলে আলুতে পানি পানি ভাবটা থাকে না, আর সুন্দর হালকা একটু পোড়া পোড়া ভাব হলে ঘ্রাণটা ভালো আসে। তারপর আমি 3-4টা আলু কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি করব আলুর পাকোড়া। এটা আসলে সবাই করে কিনা জানি না, কিন্তু আমরা অনেক খাই এটা। এই আলু কুচি করে আলুর পাকোড়া তৈরি করি, আজকে সেটাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আমি প্রথমে আমি আলুর চপটা তৈরি করে নিই। আলুর চপের যেই আলু ভর্তাটা তৈরি করতে হবে সেটার জন্য আলুটা ছিলে নিচ্ছি আমি। আর আলু ভর্তাটা তৈরি করবে আসলে মেয়েদের বাবা, আমি ভর্তা টর্তা এগুলো আমি তৈরি করি না। আর এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করে সবসময় ব্লেন্ড করে আমি এরকম ফ্রিজে রেখে দেই, যাতে বারবার আর কি শুকনো মরিচ টালতে না হয়। তো এখানে আমি অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, লবণ স্বাভাবিকভাবে যেভাবে আলু ভর্তা বানাই ঠিক সেভাবেই, আর একটু সরিষার তেল দিয়ে দেওয়া হবে। আর আমি এখন পাশে যেটা করছি সেটা হচ্ছে পাকোড়া তৈরির প্রস্তুতি করছি। এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পরে আমি এটাতে আরও মিক্স করব হচ্ছে কাঁচামরিচ দেব 3-4 টুকরা, 3-4 পিস কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিব এটাতে আদা রসুন বাটা 1/2 চা চামচের মতো। তারপর এটার সাথে আমি একে একে লবণ পরিমাণ মতো আর কি, তারপর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়ো, এই তো এগুলাকে আমি এখন খুব সুন্দর করে মাখিয়ে নিব যেন মশলাটা সুন্দর করে সব কিছুর সাথে মিশে যায়। তারপর আমি এটার সাথে আলুটাও মিক্স করে দেব একটু পর। এটাকে ভালো করে মাখিয়ে নিব, তাহলে স্বাদটা ভালো আসে। এখন আমি আলুগুলো এটার ভিতরে দিয়ে আলুটাকেও এটার সাথে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিব, একটু ভালো করেই মাখিয়ে নিব, তাহলে আর কি স্বাদটা একটু ভালো আসে, মশলাটা আলুর সাথে মিশে যায়। তাই তারপর আমি এটার সাথে ময়দা মিক্স করে দিব। আটা দিলেও হয়, আমার বাসায় ময়দা ছিল তাই আমি ময়দা দিচ্ছি। তো ময়দার পরিমাণটা আসলে এমনভাবে হবে যে একদম ময়দা বেশি থাকবে, আলু বেশি বোঝা যাবে না, সেরকম পরিমাণ না। ময়দা একটু কমই হবে, মাখা মাখা হবে, যাতে আলুর যে ক্রিস্প ভাবটা সেটা থাকে এটার জন্য। আর এটা যেহেতু একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে, আমি এটাতে অল্প পরিমাণে পানিও দিব, খুব বেশি না, অল্প করে দিব, যাতে একটু মাখা মাখা ভাব হয়, না হলে তো তেলে ছড়িয়ে যাবে আলুটা। এই তো আমি মেখে নিচ্ছি। আঠালো আঠালো ভাব হবে, আমার মাখানো শেষ। দেখতে ঠিক এরকম হবে। তারপর এই যে এরকম মানে ছাড়া ছাড়া ভাব থাকবে, কিন্তু পুরোপুরি ছাড়া ছাড়া থাকবে না আর কি। আমি চুলায় প্যান বসিয়ে ওটার ভিতরে তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে যেহেতু ভাজা হবে, তাই একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। আর পাশেই আমি চিলি সসের জন্য কাঁচামরিচ টালার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। এই চিলি সসটা আসলে আমরা যতবার এই পাকোড়াটা করি, এই চিলি সসটা না হলে আসলে আমাদের পাকোড়াটার মজাটা আমরা পাই না, তাই সবসময় চিলি সসটা করা হয়। তো এই তো আমি চুলায় দিয়ে দিলাম প্রথম পাকোড়াটা। এগুলো হতে বেশ সময় লাগে, এক একটা কড়াইয়ের মানে একবার করে ওঠাতে প্রায় 8-10 মিনিট সময় লেগে যায়। যেহেতু আলুটা কাঁচা, তাই এটা একটু বেশি সময় নিয়ে করতে হয়, মিডিয়াম বা একটু লো আঁচে করতে হয়, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, অর্থাৎ উপরে পুড়ে যাবে ভেতরে হবে না, এরকম যেন না হয়। এই জন্য একটু কম আঁচেই এটাকে ভাজতে হবে।
আমি চামচ দিয়ে দিচ্ছি। এটাতে হাত লাগানোর আসলে প্রয়োজন নেই। চামচ দিয়ে এটা যেভাবে এবড়ো থেবড়োভাবে পড়ে সেভাবেই দিয়ে দিই, কারণ এই এবড়ো থেবড়ো ভাবের জন্যই আলুর যে ক্রিস্প ভাবটা সেটা ভালো আসে আর কি। এই তো আমি প্রথমবার প্যানে দিয়ে দিলাম, দিয়ে তারপর এটা কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে না দিলে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে না। উপরে দেখা যাবে পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরে হচ্ছে না। তাই আলুটা এই পাকোড়া বানানোর সময় আমরা এটা একটু ঢেকে দেই। আর পাশেই আমি প্রস্তুতি নিচ্ছি হচ্ছে সেই সসটা তৈরি করার জন্য। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম কুচি করে, আর ওই যে টেলে রাখা মরিচ যেটা ছিল সেটাও দিয়ে দিব আমি এখন। ব্যাস, এটাকে এখন ব্লেন্ড করলেই আমার সসটা তৈরি হয়ে যাবে। পাশে আরেক চুলাতে আমি কড়াই বসিয়ে ওটার ভিতরে তেল দিয়ে দিলাম। আমি আলুর চপটা ভাজবো, তাই এখানে একটা আলুতে অনেকগুলোই আলুর চপ হবে, যেহেতু আলুটা বড় ছিল। আমি এই তো বেসন নিয়ে নিয়েছি। বেসনের ভিতরে আমি অল্প একটু আদা জিরা বাটা দিচ্ছি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আমি একটু ম্যাজিক মশলাটা দিই, তাহলে সুন্দর ঘ্রাণ আসে। আর এই তো আমার প্রথম কড়াইয়ে যে আলুর পাকোড়াটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে। এরকম বাদামি কালার হয়ে গেলেই আমরা সেটাকে উঠিয়ে নিব। আমি তুলে নিচ্ছি। পাশের চুলায় আমার যে আলুর চপটা সেটাও বসিয়ে দিয়েছি আমি, সেটাও হচ্ছে। তো দুই চুলায় দুটো হচ্ছে, আর আমি পাশে যে সসটা তৈরি করব সেটা নিয়ে কাজ করছিলাম। আমি ছোট অর্থাৎ কলেজে থাকাকালীন আমার কেন যেন ইফতারি বানানোর খুব একটা শখ হতো। তা আমি যখনই কলেজ থেকে আসতাম, আসার সাথে সাথে আমি ইফতারি বানাতে আম্মুর সাথে সাহায্য করতাম, মাঝে মাঝে নিজে একাই ইফতারি বানাতাম। এটা আমার ভালো লাগতো। এই তো আমার সসের জন্য আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে শুধু ব্লেন্ড করব। আর পাশে আমার আলুর চপটাও অলমোস্ট রেডি। আর একবার দিয়ে দিলেই, আরেক কড়াই আছে ওটা দিয়ে দিলেই আমার শেষ হয়ে যাবে। তো সেইখান থেকে ওই কলেজ টাইম থেকে আসলে আমার ইফতারি বানানোর একটা এক্সপিরিয়েন্স আছে, শখ করেই করতাম। তারপর আমি এখন নিয়েছি কিছু ধনিয়া পাতা, ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ভাজবো। অনেকে ধনিয়া পাতা কুচি করে পাকোড়ার মতো করে ভাজে, কিন্তু আমি আসলে পুরো ধনিয়া পাতাটাই এই বেসনে দিয়ে তারপর আমি করি। এতে আমার আলুর চপ ভাজা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ধনিয়া পাতাটা ভেজে নেব। এটা আমি ডাইরেক্ট এই যে এভাবেই বেসনের মধ্যে ডুবিয়ে তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই বেসনটা এই আলুর চপের বেসনের চেয়ে একটু বেশি পাতলা হবে। বেশি গাঢ় হলে এই ধনিয়া পাতার এই স্বাদটা ভালো আসে না, এই জন্য ওটাকে পাতলা করতে হয়। এই তো আমার পাকোড়া রেডি হয়ে গেছে, সসও রেডি হয়ে গেছে। সসের ভিতরে বিট লবণ আর নর্মাল লবণ আর একটু লেবুর রস দিলেই সসটা পুরোপুরি রেডি হয়ে যায়। এই সসটাতে আমি একটু ভাঙাই রাখি। আর দুটো মাত্র খেজুর নিয়েছি, কারণ আমরা দুজনই খেজুর খাই, আমার মেয়েরা খায় না, আর আমরা একটার বেশি খাই না আসলে। আর 3টা কাঁচা মরিচকে ভেজে নিয়েছি। ওদের বাবার আবার এটা পছন্দ। আর এই তো ধনিয়া পাতার এটা হয়ে গেছে। আর ছিল দই, সাথে একটা গাজর ফালি করে নিয়েছিলাম, একজনের ক্ষেতের থেকে দিয়েছিল, খুব ভালো গাজরটা। আর ট্যাঙের শরবত, আর ছিল লেবুর শরবত। এই তো আমাদের আজকের ইফতারের আয়োজন। সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।